আমরা ফাইনালি মাপুসিতে চলে আসছি স্পিড বোট করে। আসতে আমাদের হেল্প করছে একটা বাঙালি দাদা। হ্যাঁ, আমরা তো প্রথমবার মালদ্বীপে আসছি, এই জন্য সবকিছু জানি না। আমরা লোকালভাবে যেহেতু যাচ্ছি, এই জন্য আমাদের সবকিছু একটু জানতে শুনতে একটু সময় লাগছে আর কি। ট্যাক্সি করে যাওয়া যাবে, আমাদের 5 জন আসে 85 টাকা নিবে। তো দেখি হলো বাসে উঠে পড়ছি মালয় সিটি যাওয়ার জন্য। টুরিস্ট হিসেবে কিন্তু বাসের টিকিট আপনারা পাবেন না, আপনাদের একটা কার্ডের মাধ্যমে লোকাল একটা কার্ড থাকে বাসে ওঠার। আনি ছিল পার পার্সন হলো 10 রুপিয়া করে। আমরা এখন বাস থেকে নেমে পড়েছি, ঘাটের সামনে আছি, মানে স্পিড বোটের সামনে আর কি। মিলো নিচে ব্যাগ রেখে আসছিলাম, তারপরে যে ব্যাগটা আবার নিয়ে আসলাম, মনে পড়ছিল সার্থকের বাবার। ট্যাক্সি করে দিল উনি, কিন্তু আমাদের কাছে ভাড়া রাখে নাই। সার্থককে একটা মালটাও খেতে দিচ্ছে, সার্থকে যে এখন বসে বসে খাচ্ছে করে রাখছে। উনি বলছিল আমাদের 250 রুপিয়া করে দিতে, কিন্তু আমাদের কাছে রুপিয়া কম ছিল, জন্য আমরা ডলারে পেমেন্ট করি। ভয় লাগতেছে, সার্থক বলতেছে আর করলে খুব ভালোই লাগতেছে। যাও 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 যাও। এখানে না অনেক গরম আর অনেক রোদ্দুর, কিন্তু এসে খুব সুন্দর একটা ভিউ দেখতে পারবো। সত্যি তাই, অনেক সাদা। এসে জুস টুস তারপরে ঘোরাঘুরি করবো, অনেক গরম এখানে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরা অনেক ভালো আছি। তো মালদ্বীপ আজকে আমাদের ডে 2। তো এখন আমরা যাবো হলো মাপুসি আইল্যান্ড। তো কিভাবে যাবো আর সবই আপনাদের সাথে শেয়ার করবো বিস্তারিত। এখন আমরা হুলুমালে থেকে মাপুসি আইল্যান্ড কি যাইতে হয় সেইটার বিস্তারিত সব কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। একদম লোকালভাবে আমরা যাবো নিজেরাই সব কিছু। এই ভিডিওটা দেখলে আপনারা সব কিছু জানতে পারবেন। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে। ফ্রেন্ড, আমরা এখন হোটেল থেকে বের হয়ে গেছি, এখন আমরা যাবো ফেরিঘাটে। হোটেলের ভাইদের কাছ থেকে শুনলাম এখান থেকে ট্যাক্সি করে যাওয়া যাবে, আমাদের 5 জন আসে 85 টাকা নিবে। তো দেখি, এখন আমরা বাস কাউন্টারে আছি আর বাসের জন্য অপেক্ষা করছি। টিকিট কাটতে গেছে একটা দাদা, তো দেখি কি হয়। অনেক গরম মালদ্বীপে, মানে অতিরিক্ত গরম। আমরা ফেব্রুয়ারিতে আসছি, তারপর অনেক বেশি গরম। এখানে নাকি 12 মাসই গরম থাকে। তো ফ্রেন্ড, প্রথমে তো দেখলে আমরা ট্যাক্সিতে যাবো, আর আমরা 5 জন ছিলাম। তার কারণ আমরা তো 2 জন, আর আমাদের সাথে 3টা বাঙালি দাদা ছিল। একই হোটেলে আমরা উঠছিলাম। তো আমরা সবাই ডিসিশন নিয়েছিলাম যে একসাথে আমরা মাপুসি ঘুরতে যাব। তো আমরা প্রথমে আসলাম হলো ট্যাক্সি নিতে, কিন্তু ট্যাক্সিতে জানতে বললাম 4 জনের বেশি অ্যালাউ না। পরে আমরা ডিসিশন নিলাম যে বাস কাউন্টারে যাব। তো সামনেই বাস কাউন্টার ছিল, একটু হেঁটে আসলাম। আমরা হলো বাসে উঠে পড়ছি মালয় সিটি যাওয়ার জন্য। সার্থক জানলা দিয়ে দেখছে সবকিছু, আর মালয় সিটিটা দেখবো আমরা। আর মালদ্বীপের সব জায়গাতে এত সুন্দর, কি বলবো, কিন্তু এখানে অনেক বেশি গরম। মানে আমরা ফেব্রুয়ারিতে আসছি, তাই এত গরম। সবসময় নাকি এখানে গরম থাকে, শীত নাই কোনো, শীতকাল নাই, গরমকাল সবসময়। বাসটা কিন্তু দোতলা বাসটা কিন্তু অনেক সুন্দর। তো বাসে ওঠার আগে আপনাদের একটা জিনিস জানতে হবে, টুরিস্ট হিসেবে কিন্তু বাসের টিকিট আপনারা পাবেন না। আপনাদের একটা কার্ডের মাধ্যমে, লোকাল একটা কার্ড থাকে বাসে ওঠার, ওইটার মাধ্যমে আপনাদের টিকিট কাটতে হবে। তো আমাদের কাছে দেখা হয়েছিল একটা বাঙালি দাদা, ওনার একটা কার্ড ছিল। তো ওনার কার্ডে আমরা 5 জনের টাকাটা করে তারপরে আমরা বাসে উঠছিলাম। মানে বাস থেকে যে এত সুন্দর ভিউ দেখা যায়, না এটা কল্পনাও আমার আসে নাই। সমুদ্রের জোয়ার ওয়াটার কি স্পিড, দেখতে জলটা কত সুন্দর, কত সুন্দর লাগছে একদম আকাশের সাথে। আর হুলুমালি থেকে মালয় সিটিতে যাওয়ার জন্য আমাদের বাসের ভাড়া নিয়েছিল পার পার্সন হলো 10 রুপিয়া করে, যা বাংলাদেশি টাকা হলো 60 থেকে 70 টাকার মধ্যে হয়ে যাবে। আর হুলুমালি থেকে কিন্তু মালয় সিটি যাইতে বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনারা পৌঁছায় যাবেন। দেখুন এখন 2 সাইডে কিন্তু আমরা একটা ব্রিজের উপর আছে, আর ব্রিজের 2 সাইডেই সমুদ্র, এই সাইডেও সমুদ্র, ওই সাইডেও সমুদ্র। তো আমরা কিন্তু মালয় সিটিতে চলে আসছে, এখন আমরা 6 নম্বর জিটি ঘাটে নেমে পড়বো। তো ফ্রেন্ড, আমরা এখন বাস থেকে নেমে পড়েছি। তো এখন আমরা সাথে সানগ্লাস কই। তো ফ্রেন্ড দেখুন, আমরা এখন ফেরিঘাটের সামনে আছি, মানে স্পিড বোটের সামনে আর কি। তো এখানের ভিউটাও কিন্তু অনেক সুন্দর, মানে আসলে কি, মানে এই জায়গায় মনে হচ্ছে এখানে থেকে শুধু ছবি তুলি, তো সুন্দর ভিউ। তো ফ্রেন্ড, আমাদের কিন্তু বাস থেকে 6 নম্বর জিটি ঘাটে নামিয়ে দেয় নাই, আমাদের অনেক আগে নামিয়ে দিয়েছে। এখানে শুধু স্পিড বোটগুলো পার্কিং করা থাকে। তো এখানে আমাদের একটা বাংলাদেশে দেখা হলো, উনি বললো আপনার একটু সামনে গিয়ে একটা গলি দিয়ে দেন, তাহলে 6 নম্বর জিটি ঘাটে যাইতে পারবেন। কিন্তু আমরা আসছি আসলে, কিন্তু জায়গা খুঁজে পাচ্ছিলাম না। পরে আমাদের একটা বাংলাদেশে দেখা হয়েছে, উনি উনার যেখানে চাকরি করে ওখানে একটা গাড়ি করে আমাদের 6 নম্বর জিটি ঘাটে নিয়ে গেছিল। উনি আমাদের অনেক পরিমাণে হেল্প বেশি করছে, তো ওনাকে ভিডিওর মাধ্যমে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওখানে দেখছেন পাঁচের মধ্যে সব শেষ। তো আমি নিচে ব্যাগ রেখে আসছিলাম, তারপরে যে ব্যাগটা আবার নিয়ে আসলাম, মনে পড়ছিল সার্থকের বাবার। আর এখন আমরা ট্যাক্সি করে যাচ্ছি হলো মাপুসি আইল্যান্ড যাওয়ার জন্য, যেখানে স্পিড বোট পাওয়া যায় ওখানে। এখন যে কথা বলে দেখি কি হয়, আজকে যাওয়া যায় কিনা। তো হলো হুলুমালে থেকে আসছিলাম বাসে করে, লোকাল বাসে করে হলো মালয় সিটিতে। ওখান থেকে আমরা সব জিজ্ঞাসা করলাম, ওখান থেকে মাপুসি যাওয়ার স্পিড বোট নাই। তো এখান থেকে 6 নম্বরের যে টিকিটে আমরা যাওয়া লাগছে আমাদের, তো ওখান থেকে নাকি স্পিড বোট পাওয়া যায়। তো এখন যে কথা বলে দেখি, তারপর আপনাদের বিস্তারিত জানাবো। হ্যাঁ, আমরা তো প্রথমবার মালদ্বীপে আসছি, এই জন্য সবকিছু জানি না। আমরা লোকালভাবে যেহেতু যাচ্ছি, এই জন্য আমাদের সবকিছু একটু জানতে শুনতে একটু সময় লাগছে আর কি।
ইচ্ছা করতে যাবে না। আশিস দাদা কিন্তু আমাদের অনেক বেশি হেল্প করছিল, তো আশিস দাদাকে অনেক অনেক ধন্যবাদ। ওনার সাথে আমাদের 2-1 মিনিটের পরিচয় কিন্তু আমাদের উনি জানতে পারে যে আমরা মাপুসি যাব। মাপুসি যাওয়ার জন্য আমরা কিভাবে যাবো এটা ওনার কাছে বললাম, তো উনি আমাদের সবকিছু ঠিকঠাক করে দিল আর কি। গাড়ি করে প্রথম 6 নম্বর জিটি কাটে নিয়ে স্পিড বোটের টিকিট কেটে দিল। ওনাকে অনেক ধন্যবাদ জানা। আর সব বাঙালি কিন্তু একরকম না, অনেক। আমরা 6 নম্বর জিটি ঘাটে কাছাকাছি একদম চলে আসছি, আর বেশি সময় লাগবে না। তো মানে গাড়ির ভিতর তো ঠান্ডা, কিন্তু বাইরে গেলে যে গরম, বাবা গরমে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দুবাইয়ের মতো গরম, তাই না? টেম্পারেচার অনেক বেশি থাকে। আর এই গরমের সময় যখন আমাদের বাংলাদেশে সামার, তখন মানে এখানে মানুষ যদি ঘুরতে আসে পুরো সিদ্ধ হয়ে যাবে। আমরা ফেব্রুয়ারিতে আসছি তাই এত গরম, তাহলে এপ্রিল মে জুন জুলাই আসলে কি। আমরা এখন আসলে 6 নম্বর জিটি ঘাটের এখানে আসতে আমাদের হেল্প করছে একটা বাঙালি দাদা। তো মালে সিটিতে যখন ছিলাম তখনই দেখা হয়েছিল। তো আমাদের উনি অনেক হেল্প করছে। উনি আমাদের ওখান থেকে ট্যাক্সি করে দিল, তারপরে এখান থেকে আবার ফেরিও করে, মানে স্পিড বোটও ঠিক করে দিবে। তো টিকিট কাটতে হবে, তো একটু সময় লাগবে। তো এই জন্যই বলে মানে কোথাও যদি বাঙালি মানুষের সাথে দেখা হয়, পরিচয় হয়, তাহলে কিন্তু তারা অনেক হেল্প করে। এই একটা সুবিধা। হ্যাঁ হ্যাঁ, আমরা সিলেট থেকে আসছি, আমরা মাপুসিতে যাইতে যাচ্ছি। এইটাই তো 6 নম্বর জিটি ঘাট। তো ফ্রেন্ড, ওই যে দাদাটা হলো আমাদের ট্যাক্সি করে দিল, উনি কিন্তু আমাদের কাছে ভাড়া রাখে নাই। তার সার্থক গাড়ি নিজস্ব কোম্পানির গাড়ি ছিল, তো উনি ওই গাড়িটা করে আমাদেরকে এখানে দিয়ে গেল। সার্থককে একটা মালটাও খেতে দিচ্ছে, সার্থকে যে এখন বসে বসে খাচ্ছে। তো ফ্রেন্ড, যেই দাদাটা আমাদেরকে এখানে নিয়ে আসছে, উনি আগে থেকে ফোন দিয়ে বলে দিছিল, স্পিড বোর্ডের পরিচিত ছিল ওখানে, যে 5টা সিট রাখতে। তো লাস্ট কিন্তু 5টা সিটই খালি ছিল, তো ওই 5টা সিট আমাদের জন্য উনি বুকিং করে দেয় ফোন দিয়ে। তো ফ্রেন্ড, আমরা কিন্তু ভিডিওতে দেখছিলাম একজনের প্রায় $20 থেকে $25 করে লাগে, যেটা হলো মালদ্বীপিয়ান 350 থেকে 400 রুপিয়ার মধ্যে। আর হলো বাংলাদেশি টাকায় প্রায় অনেক টাকায় পড়ে যায়, 2000 থেকে 2500 টাকার মধ্যে পড়ে যায় পার পারসন। তো এখন কিন্তু আমরা স্পিড বোটে উঠে পড়ছি। আর স্পিড বোটে ওঠার সময় কিন্তু খুবই ভয় উঠছিলাম, কারণ প্রথমবার আমি স্পিড বোটে উঠছি, আমার অনেক ভয় লাগছিল। আর স্পিড বোটটা কিন্তু অনেক পরিমাণে জোরে চলাই, অনেক সমুদ্রের ঢেউ কিন্তু 2 সাইডে জানলার কাছে শুধু বাড়ি মারছিল, দেখে কিন্তু খুবই ভয় লাগছিল, কিন্তু ভালো লাগছিল, অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল আসলে। তো আমাদের ভাড়ার কথা আপনাদের সাথে, তো ফ্রেন্ড আমাদের ভাড়া কিন্তু কমই রাখছিল, মানে অন্যান্য তুলনায় টুরিস্ট হিসেবে যা নেয়। ওই দাদা বলার কারণে আমাদের কিন্তু $15 করে রাখছে। উনি বলছিল আমাদের 250 রুপিয়া করে দিতে, কিন্তু আমাদের কাছে রুপিয়া কম ছিল, জন্য আমরা ডলারে পেমেন্ট করি। $15 মানে 5 জনের আমরা $75 দিছিলাম। আমার তো স্পিড বোটে উঠতে অনেক ভয় লাগে, কিন্তু স্পিড বোটটা ছিল অনেক বড়, অনেক সমুদ্রের বাড়িও দিতেছিল, ভয়ও লাগতেছিল, আবার ভালোও লাগতেছিল। তো সার্থকের কিন্তু একটু ভয় লাগতেছে, সার্থক বলতেছে আর করলে খুব ভালোই লাগতেছে। স্পিড বোটটা কিন্তু খুবই স্পিডে চলতেছিল, যেইখানে ফেরিতে যাইতে লাগে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, এখানে আমরা 45 মিনিটে পৌঁছে গেছি। তাহলে বুঝেন কতটুকু স্পিডে চলতেছিল। 5টা ইঞ্জিন ছিল স্পিড বোটটাতে। স্পিড বোটটা একদম ফুল মানুষ ছিল, মানে একটা সিটও খালি ছিল না, সম্পূর্ণ ভরা ছিল। স্পিড বোটে চলে যাচ্ছে, আসলে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছিল। আবার যদি আমরা যাই মালদ্বীপে, তাহলে অবশ্যই মাপুসিতে প্রথম দিনই চলে যাবো। আমাদের এই স্পিড বোটটা কিন্তু ছাড়ছিল দুপুর 12টার দিকে, আর আমরা পৌঁছাইছিলাম 12:45-40-এর দিকে। 40 থেকে 45 মিনিট মতোই লাগে আসলে। ফেরিতে যাইতে কিন্তু 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। তো ফ্রেন্ড, আসলে আমরা প্রথমে যেতে চেয়েছিলাম হলো ফেরিতে, কিন্তু আমাদের ফেরিতে যাওয়া হয় না, তার কারণ ছিল হলো শুক্রবার ছিল, শুক্রবারে কোনো ফেরি ছাড়ে না। মালদ্বীপের পাবলিক ফেরি মালের ফিলিংগেলি ফেরি টার্মিনাল থেকে ছাড়ে আর 3টার সময়, আর মাপুসিতে পৌঁছায় হলো 4:30 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে। আর ফেরির ভাড়া হলো পার পারসন $2 করে। তো প্রথমে আমরা প্ল্যানিং করছিলাম হলো ফেরিতে যাব, কিন্তু শুক্রবারে যেহেতু বন্ধ থাকে এজন্য যাইতে পারি না। ফেরি থেকে বৃহস্পতিবার কিন্তু প্রতিদিন হলো 3টার দিকে ছাড়ে, দুপুর 3টার দিকে মালে থেকে। তো আপনারা যাইতে পারবেন। তো আপনাদের ওখানে একদিন থাকতে হবে মাপুসিতে যে। যাও। তো আমরা কিন্তু মাপুসিতে পৌঁছেও গেছি। আপনার সাথে কথা বলতে বলতে বেশি সময় লাগে না, একদম ঝড়ের গতিতে আসলে পৌঁছাইছে, অনেক জোরে চলছে স্পিড বোটটা। তখন এখান থেকে নামতেও কিন্তু মানে তেমন একটা ভয় লাগে না, ওঠার সময় একটু ভয় লাগে, কিন্তু নামার সময় অতটা ভয় লাগে না। তো দেখুন, মাপুসিতে এসেই তো অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পারছি আমি, অনেক সাজানো গোছানো সুন্দর একটা জায়গা। তো ওখানে কিন্তু সুন্দর করে লেখা ছিল মাপুসি। তো এখানে দাঁড়িয়ে পড়লাম গাছের নিচে। তো যে স্পিড বোটটাতে আসলাম, এটাতে কিন্তু সবই ফরেনার ছিল, মানে আমরা 7-8 জন মতো মনে ছিলাম, বাঙালি ছিলাম। এখানে আসো ফ্রেন্ড, আমরা ফাইনালি মাপুসিতে চলে আসছি স্পিড বোট করে। তো এই স্পিড বোটটাতে করে আসছি, তো এখন একটু ঘুরে দেখবো। তো আর এখানে না অনেক গরম আর অনেক রোদ্দুর, কিন্তু এসে খুব সুন্দর একটা ভিউ দেখতে পারবো, এটাই অনেক। আর এখানের বালু দেখুন কত সাদা, একদম সাদা ফকফকা, সত্যি তাই অনেক সাদা। এখন আমরা দেখি কোথায় যাওয়া যায়, একটু ঠান্ডা খেয়ে আসি, জুস টুস, তারপরে ঘোরাঘুরি করবো, অনেক গরম এখানে, কি তাপ রোদ্দুরের, কিন্তু তারপরে এত সুন্দর ভিউ দেখলে এই কষ্ট মনে হয় না।
তো ফ্রেন্ড এখন আমরা একটু মানে খাওয়া দাওয়া করতে আসছিলাম দুপুরবেলা খাওয়ার জন্য, কিন্তু যেহেতু রোজার মাছ ছিল যেন সব দোকানই বন্ধ ছিল, বেশিরভাগ দোকানই দুপুরবেলা বন্ধ ছিল। তো বললো যে একটু পরে খুলবে, কিন্তু জানতে পারি যে এখন আর খুলবে না। এই জন্য আমরা ভাবলাম যে আমরা অন্য সাইডে যাই। তো এই ভিডিওটা এখানে শেষ করেছি। মাপসিতে যে আমরা কি কি করলাম, কি কি ঘোরাঘুরি করলাম, কি কি দেখলাম আপনার সাথে অবশ্যই শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিও।